আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরু করছি আমাদের প্রশ্ন পর্ব উত্তরে। এক ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটি আমি দলিল সহকারে উপস্থাপন করা ভালো মনে করছি। এই জন্য আসুন আগে আমরা প্রশ্ন শুনি। প্রশ্নটা হলো, পুরনো কবরের উপর ঘর নির্মাণ করা ইসলাম কী বলে, শরীয়ত কী বলে? আমাদের বাড়ির পাশে কয়েকটি পুরনো কবর আছে, প্রায় 40 বছর আগের। কবরগুলো কার তা জানা নেই। ওই কবরের জমিসহ আরও কিছু জমি ক্রয় করেছি। বসবাস করার জন্য কবরের উপর ঘর নির্মাণ করা জায়েজ আছে কিনা? পুরাতন কবর, এই পুরাতন কবরটা কার জানা নাই, তো আমি ওই কবরে বসবাস করার জন্য ঘর নির্মাণ করা বৈধ কিনা জানালে উপকৃত হব। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন ভাইয়ের। প্রশ্নে বর্ণিত সুরতের শরঈ বিধান হলো, যখন আপনি ক্রয় সূত্রে উক্ত কবরস্থানের জমিনের মালিক হয়ে গেছেন, তখন এই কবরগুলো এত পুরনো যে তার লাশগুলো মাটির সাথে মিশে গেছে। 40 বছরে কবরের সাথে মাটির সাথে লাশ মিশে যাওয়ারই কথা। সুতরাং আপনার জন্য জায়েজ আছে যে তাতে ঘর নির্মাণ করা সহ অন্যান্য কাজকর্ম করা ইসলাম এলাও আছে। দলিল সম্পর্কে আল হিন্দিয়াতে উল্লেখ করা হয়েছে, কানাত আল আরদু মাগজুবাতান আও উখিজাত বি শুফাআতিন কাযা ফি ফাতাওয়া কাজিহান ফাল মালিকু বিল খিয়ার ইনশা আমরা বি ইখরাজিল মাইয়িতি ওয়া ইনশা সাওয়াল আরদা ওয়া যারআ ফিহা। অর্থাৎ এই জমিতে যেহেতু কিনার দ্বারা জমির মালিক হয়ে গেছে, ইচ্ছা করলে সেই জমির মধ্যে সে এই জমি চাষ করতে পারবে, ঘর করতে পারবে, মার্কেট করতে পারবে, তবে লাশ মাটির সঙ্গে মিশে যাওয়া শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।